কয়দিন আর বাঁচবি রে যুবক? আজরাইলের ধরা থেকে নিজেকে বাঁচাও। আজকে আমি বক্তা, তুমি শ্রোতা। আজকে তুমি ডাক্তার, আমি রোগী। আমি ইমাম, তুমি মুক্তাদি। কিন্তু মরণের ডাক যেদিন আসবে রে যুবক, আজকে আমার জন্য কত স্লোগান, কত চেয়ার, কত সম্মান, কিন্তু মরণ যেদিন হবে আমাকেও দেওয়া হবে 3টা সাদা কাফন, তোমাকেও 3টা সাদা কাফন দেওয়া হবে। ও আল্লাহর বান্দা, কাফনের ভিতরে যেদিন ঢুকবি ওই দিন বুঝা যাবে কে বড়, কে ছোট, কে ডাক্তার, কে রোগী, কোনো ভেদাভেদ থাকবে না। ডাক্তারেরও যেই কাফন দিবে, রোগীরও সেই কাফন পরাবে। আমি বক্তারে যেই কাফন পরাবে, শ্রোতাদেরও সেই কাফন পরাবে। শিক্ষকেরে যেই কাফন দিবে, ছাত্রকেও সেই কাফন পরাবে। কারো কাফনে লেখা থাকবে না এটা ডাক্তারের লাশ, লেখা থাকবে? লেখা থাকবে না। একইভাবে জানাজা পড়াইয়া কবরের দিকে যখন নিবে, ওই কবরে নেওয়ার পর মাটি দিয়া সবাই যখন চলে যাবে, আমি একা দিনাজপুরের জমিনে এত ভক্তবৃন্দারা কই গেল? আমারে সবাই 3টা সাদা কাফনে পেঁচাইয়া কবরে রেখা চলিয়া গেল। এখন কবরে 2জন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। সবার বেলায় 3টা প্রশ্ন হবে, একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের গোলামি করিয়া কবরে যাবে, সাথে সাথে তারা জবাব দেবে রব্বি আল্লাহ, আমার রবকে। দুনিয়াতে নবীজি বলেন যারা ইসলাম মেনে চলবে তারা কবরে জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। এরপরে প্রশ্ন করা হবে নবীরে চিনুনি বল। যারা দুনিয়াতে নবীর সুন্নতের পাগল, আঙ্গুলের নখগুলো নবীর তরিকায় রাখছে, মাথার চুল কেমনে রাখবা, কেমনে কাটবা, সেখানেও নবীর সুন্নাত আছে না নাই? ওরে দিনাজপুরের যুবক, নবীর তরিকার চুল কাটা বাদ দিয়া বেঈমানের গোলাম হইয়া বানরের মতো কেন চুল কাটলি? নবীরটা কি তোর কাছে ভালো লাগে না? ওরে নবীর তরিকায় যদি চলিয়া কবরে যাও, দেখা মাত্র চিনে ফেলবে, বলবে ইনি তো আমার মায়ার নবী। মায়ার নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবী আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা, এখন আর আমার বান্দাকে কোনো জিজ্ঞাসাবাদ করিও না, আমার বান্দার জন্য কবরে জান্নাতের বিছানা দিয়া দাও। 3.5 হাত কবরটা বড় এক বালাখানা বানায়া দাও, জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও। বান্দা আরামে ঘুমাবে, কেউ ডিস্টার্ব করবে না। নবী বলেন যারা আল্লাহর দুশমনি গুনাহ করিয়া কবরে যাবে, রবের গোলামি নাই, ইসলাম নাই, নবীর সুন্নাত নাই, এদেরকেও যখন 3টা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা গুনাহ নিয়ে কবরে যাবে এরা কোনো জবাব দিতে পারবে না, শুধু একটা শব্দ বলবে, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবী আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানকে আর কোনো প্রশ্নের সুযোগ দিও না, এই নাফরমান বড় খারাপ। আমি আল্লাহ পাক এর পেছনে কত উলামায়ে কেরাম লাগায় দিছি। আলেমরা পায়ে ধরে ধরে ডাকতো, নামাজের কথা বলতো, নামাজ পড়ে নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করছে, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, নদীর মাছ খাইয়া এত বড় নিমখ হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরিয়া নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই। এখন আর দেরি করা যাবে না, এই নাফরমানের জীবনের স্বাদ ভালো করে বুঝাইয়া দাও। কবরে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। নবীর সুন্নাত অনুযায়ী চলে নাই,
নিজেও টুপি পরে নাই, যারা পড়তো তাদেরও দেখতে পারে নাই, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, যারা খাইতো তাদেরও পছন্দ করে নাই। এখন আর দেরি না করিয়া কবরে জাহান্নামের বিছানা দাও, জাহান্নামের আগুন কবরটা ভরিয়া যাবে। একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবরে আসবে। নবীজি বলেন সর্বশেষ আমার আল্লাহ রাগান্বিত গাইবি আওয়াজ দিয়ে বলবেন, ও কবরের মাটি, এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ওই কবরের আযাব সহ্য করতে পারবা কিনা? এই রাতের বেলা কত জায়গায় বৃষ্টি হলো, সূর্যের আলো দিনে থাকে রাতে নাই, এরপরও ঘাম সহ্য করা যায় না। জাহান্নামের আগুনের গরম দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি হবে, 69 গুণ বেশি হবে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, একটু নিজের মনটাকে প্রশ্ন করো। আল্লাহ কোরআনে বয়ান করেছেন কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। জান্নাতটা কেমন হবে, জাহান্নামটা কেমন হবে, কোরআনে তাও বয়ান করা আছে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহর কোরআনটা যদি তোমার অন্তর বলে সত্য, কোরআনে জান্নাত জাহান্নামের বয়ান আছে তাও কিন্তু সত্য। জান্নাতটা বড় আরামের ঘর হবে, জাহান্নামটা বড় ভয়ঙ্কর হবে, এই কথাগুলো সত্য। সহ্য করতে পারবা না রে বাবা, মনেরে বুঝাও শয়তানের ধোকায় আর কতদিন চলবা। মনের চাহিদা পুরাইয়া কম তো গুনাহ করলা না, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ করেছো। এখনো কি ফিরবা না রে বাবা? এখনো সময় থাকলে তওবা করো। অন্তরটাকে দুর্বল করে মনে মনে আমার আল্লাহকে বলো, আল্লাহ জীবনে তো মনের শখ মিটাইয়া গুনাহ কম করি নাই, আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। আল্লাহ পাক বলেন, রে গোলাম, আমি হাতিকে শ্রেষ্ঠ বানাই নাই, সিমরকে শ্রেষ্ঠ বানাই নাই, আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছি। তুমি বড় দুর্বল। ঘুমের বেলায় আমরা বড় দুর্বল, দুনিয়াতে আসছি আমরা বড় দুর্বল। একটা বকরি যখন বাচ্চা দেয়, ওর পাশে সহযোগিতায় কেউ নাই, বাচ্চাটার নিচে পড়িয়া চার পায়ে দাঁড়ায় যায়। মায়ের দুধ কোথায় দেখাইয়া দিতে হয় না, বাচ্চাটা খুঁজিয়া মায়ের দুধের মধ্যে ওলানে মুখ লাগায়। যদি দেখে ওলানটা শক্ত, কপালের অগ্রভাগ দিয়া ওলানে জোরে জোরে আঘাত করলে ওলানটা নরম হয়ে যায়, মুখ লাগাইলে বাচ্চা দুধ পায়। আর আমি হাফিজুর রহমান আজ দুনিয়াতে আসার বেলায় কতটাই যে দুর্বল। যেদিন মায়ের গর্ভ থেকে জমিনে আমি আসব, আপনি আসবেন, আম্মা জানের কণ্ঠ এতটাই ছোট, আম্মা জান এত লজ্জিত, তার কণ্ঠের আওয়াজ বাহিরে কেউ শুনে না। কিন্তু আপনি আমি যেদিন দুনিয়াতে আসব, আম্মা জান ব্যথায় পাগল পাড়া হয়ে গেলেন, প্রসব বেদনা শুরু হলো। আম্মা জানের চিৎকারের আওয়াজে পার্শ্বের ঘরের মানুষ আর ঘুমাইতে পারলো না, এমন কান্না শুরু করেছেন, মনে হয় যেন 5টা আসমান তার মাথার উপরে চেপে বসলো। এই অবস্থায় আমার দাদি আর আমার নানি আমার আম্মা জানের পার্শ্বে বসে সান্ত্বনা দেয়। আম্মা জান বারবার চিৎকার দেয়, বেহুশ হয়ে পড়ে যায়, প্রসব বেদনা সহ্য করা যায় না। এক পর্যায়ে আম্মা জান কান্না করে আমার আম্মাকে বলতে, আমার দাদিকে নানিকে বলেন, আপনারা আমার থেকে দূরে সরে যান, আমার স্বামীকে আমার কাছে একান্তে একটু আসতে দেন। আব্বা জানকে ডাকলেন, আম্মা জান আর আব্বা জান একাই, ওখানে আর কেউ নাই, দাদি নানি চলে গেল। আমার আম্মা জান আব্বা জানের হাতটা ধইরা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ও স্বামী আমার, আপনার ঘরে আইসা জীবনে মন ভরে খেদমত করতে পারি নাই, আমার প্রসব বেদনা চলতেছে, 7 আসমান মাথার উপর চেপে বসলো, মনে হয় মরে যাব, দয়া করে আমাকে মাফ করে দেন, আমার উপরে কষ্ট রাখবেন না, আমার উপরে কোনো দুঃখ রাখবেন না। আব্বা জানের চোখের পানিও পড়া শুরু হয়ে গেল। আব্বা জান বলে, ও বিবি এত কেন কাঁদো, ধৈর্য ধারণ করো, সবরের মধ্যে বড় বরকত হবে। আম্মা জান কান্না করে করে বেহুশ।
এক পর্যায়ে আমি যখন এসে পড়লাম দুনিয়ার জমিনে, আম্মাজান বেহুশ হয়ে চোখ বন্ধ হয়ে গেল। দাদি আর নানি আপনাকে আমাকে ধরিয়া এরপরে মুসাইয়া পরিচ্ছন্ন করিয়া মায়ের সামনে দিল। মা এত কষ্টের কান্নার মধ্যে হঠাৎ আমার চেহারা দেখে মুখে হাসি আসলো, কান্না যেন কোথায় চলে গেল। আম্মা জান আমার গালে চুমু খাইয়া আমার দাদি নানি কয় তাড়াতাড়ি বাচ্চাকে দুধ দাও। আমার মা যখন আমাকে দুধ দিছে, আমি মুখে নিতে পারি না, ঠোঁটের গাল বেয়ে বেয়ে পড়ে গেছে। আমি এতটাই যে দুর্বল, মায়ের দুধ চুষে চুষে আমি খাইতেও পারি না। আবার অনেক বাচ্চা মায়ের দুধ পায় না, আব্বাজান দৌড়াইয়া ডাক্তারের কাছে হাজির হয়ে গেলেন। ও ডাক্তার, আমার বাচ্চা দুধ পায় না, তাড়াতাড়ি ঔষধ দাও। অথচ ছাগলের বাচ্চাটা মায়ের দুধ না পাইয়া কোনো ডাক্তারের কাছে যায় নাই। ও মায়ের ওলানটা শক্ত দেখার পর মাথা দিয়া আঘাত করে ওলানটারে নরম বানাইয়া নিজেই দুধ পান করলো। একটা বকরির বাচ্চার সামনেও আমরা জন্মগতভাবে বড় দুর্বল। শুধু তাই না, দুনিয়াতে আসার পরে আমরা মেধার দিক থেকে দুর্বল। আমি মনে করি বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার সাহেব বড় মনে করে আমার মতো মেধাওয়ালা কেউ নাই। এরে নবীর উম্মত, ইঞ্জিনিয়ার সাহেব সুন্দর বিল্ডিং বানায়, আঁকা বাঁকা হয়ে যায়, থিওরির মধ্যে ভুল হয়। মৌমাছিরা এত সুন্দর বিল্ডিং বানাইছে, গাছের সাথে ঝুলাইয়া রাখছে, কোনো রশি দিয়েও বাঁধা নাই। এক একটা মৌ পোকার বাসায় প্রায় আধা মণ থেকে 1 মণ পর্যন্ত মধু থাকে। মধুর বোতলগুলো খোলা, নিচে মুখ করা, 1 ফোঁটা মধু কখনো নিচে গড়াইয়া পড়ে না। ওদের রুমগুলো এত সুন্দর করে বানানো, বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং রুম আলাদা, মধু রাখার কামরাগুলো আলাদা। এরে বান্দা, তাকাইয়া দেখো, দুনিয়ার মধ্যে মৌমাছির বাসা। ছোট একটা পাখি আছে, চড়ুই পাখি বলে, বাবুই পাখি বলে, তাল গাছের পাতার সাথে বাসা বানায় সুন্দরভাবে। এত সুন্দরভাবে বাসা বানাইছে, রশি দিয়া টানাও দেয় নাই। যত তুফান হোক না কেন, এই বাবুই পাখি নারিকেল গাছে বাসা না বানাইয়া তাল গাছে কেন বাসা বানাইলি? বলে এই জমিনে মানুষের গুনার কারণে বড় বড় সিডর আসবে, গুনার কারণে বিপদ আসবে। তবে নারিকেল গাছ সিডরে ভেঙ্গে যাবে, যত তুফান আসুক অন্যান্য গাছগুলো ভেঙ্গে যেতে পারে, কিন্তু সহসয় তাল গাছ ভাঙবে না। আল্লাহ আমাদের কতটা দুর্বল বানাইলেন। আমরা দুনিয়ার জ্ঞানের বেলায় দুর্বল, আমরা আখিরাতের জ্ঞানের বেলায় বড় দুর্বল। এখন আমাদের চলতে হলে অন্যের সহযোগিতা ছাড়া চলা যাবে না। এখন অন্যের সাহায্য লাগবেই, না হয় আমার চলার কোনো পথ নাই। অন্যের সহযোগিতা ছাড়া আমি চলতে পারি না। আমি হাফিজুর রহমান এত সম্মান বয়ান করি, কিন্তু আমার পেটে যদি ভাত দিতে হয়, আমার বাচ্চারে যদি খানা দিতে হয়, আমার চালওয়ালার কাছে যেতেই হবে। তখন বলা যাবে না আমি এত বড় মানুষ, চাল দোকান গরিবের কাছে কেন যাব, মাছওয়ালার কাছে কেন যাব, আমি মাছওয়ালার কাছে দুর্বল। যদি বলি আমি গরিবের সহযোগিতা নিব না, তাহলে আমার মতো পঙ্গু জীবন আর কারো হতেই পারে না। আল্লাহ প্রত্যেকটা মানুষকে দুর্বল করে বানায় দিছেন। বাহাদুরি করবি না, বড় বাহাদুরের লাশ, ফেরাউনের লাশটা এখনো মিশরে পড়ে আছে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব।
থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা আমাকে রব বলে স্বীকার করবে এবং এর উপরে নিজের জীবনটা ইস্তেকামতের সাথে চালাবে, তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ নিজের কুদরতে বান্দাকে জান্নাতের মেহমানখানায় পৌঁছাইয়া দিবে। আয় বেরাদার দূরে বাসাজ ইয়ারে বদ বদ তরবুয়াদাজ মারে বদ। আল্লাহ আমাদের দুর্বল করে বানাইলেন। এখন যদি আমরা চলতে চাই, দুনিয়ার লাইনে অন্যের সহযোগিতা লাগবে। দুনিয়ার লাইনে সবাই দুর্বল। সবাই কি? আপনার কাছে টাকা আছে কিন্তু মাছ নাই, আপনার ঘরে চাল আছে ডাল নাই। আবার চালওয়ালা গরিব, টাকাওয়ালার কাছে যদি গিয়া না দাঁড়ায় টাকাও পাবে না, ওর জীবনও চলবে না। দুনিয়ার লাইনেও দুর্বল, আখিরাতের লাইনে আমরা আরো দুর্বল। একজনে কোরআন শরীফ পড়তে পারে না, আর একজনে পারে। যে পারে না সে পারনেওয়ালার কাছে দুর্বল। আর একজনে কোরআন শরীফের পড়তে পারে ঠিক, কিন্তু অর্থ জানে না। আর একজনে অর্থ সহ পারে। তাহলে যে শুধু তেলাওয়াত পারে, অর্থ জানে না, অর্থ জাননেওয়ালার কাছে দুর্বল। আর একজনে শুধু অর্থ জানে না, তাফসিরও জানে, তাহলে অর্থ জাননেওয়ালা তাফসির জাননেওয়ালার কাছে দুর্বল। এই রকম দুর্বলতা আমাদের মধ্যে আছে না নাই? আপনাদের জানা থাকলে আমাকে বলেন তো, আরবি ভাষা শিখতে কয়টা অক্ষর লাগে জানেননি? কয়টা? কেউ যদি দুনিয়ার বড় বাহাদুর, বড় পণ্ডিত কয় যে আমি একা একা 29টা অক্ষর শুদ্ধ করে শিখব, 1000 কোটি বছর হায়াত থাকলেও সে একা একা শুদ্ধ করে শিখতে পারবে? অন্য কোন কারি সাহেবের কাছে গিয়া সহি উচ্চারণ তার শিখতেই। কোরআনের অক্ষর শিখতে যদি ওস্তাদ লাগে, অক্ষর 29টা অক্ষর শুদ্ধ করে শিখতে যদি মুরব্বি লাগে, ওস্তাদ লাগে, কোরআনের তাফসীর কি এত সহজ মনে করছো? নিজে নিজে শিখবা। অক্ষর শিখতে যদি ওস্তাদ লাগে, ব্যাখ্যা শিখতে ওস্তাদ লাগবে কি লাগবে না? অতএব যারা বলে আমগো কোনো মুরব্বি লাগে না, কোনো বুজুর্গ লাগে না, কোনো ওলিয়া উলিয়া লাগে না, তারা ভণ্ড। তারা কি? আমি তো বলি যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। আউলিয়া মানার কথা আছে কোরআনে, ওলি কথা শব্দ আছে বুখারী শরীফের ভেতরে। শুধু আছে এতটুকুই না, আল্লাহ বলেন আমি 2 দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ যদি যুদ্ধ করতে চায় কারো সাথে, কত বেজার হইয়া কথাটা আল্লাহ বললেন, কত অভিশপ্ত কথা। আল্লাহ 2 দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনের বর্ণিত দলের নাম সুদ খায় যারা, তারা। এদিকে সুদ টুদ নাই। সুদের সাথে যারা জড়িত, এদের নামাজ কবুল হবে না, এদের মোনাজাত কবুল হবে না, এরা দান করলে সওয়াব পাবে না, এরা হজ করলে কবুল হবে না। 24টা ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। ও মুমিনেরা, সূরা বাকারা 275 নম্বর আয়াত থেকে বাংলা তরজমা পড়ে দেখো। আল্লাহ কয়, ও মুমিন, সুদের থেকে নিজেরে বাঁচাও যদি আল্লাহর ভয় থাকে। খাঁটি মুমিন হইয়া পরিচয় দিতে চাও, আর যদি এই হারাম খাইতে চাও, রেডি থাক, আমার আল্লাহ আমার রসুল তোমার সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ সুদের গুনাহ থেকে গোটা জাতিকে হেফাজত করেন। মায়ের সাথে জিনা করা, এটা কি কত বড় নিকৃষ্ট কথা!
পারে না, অর্থ জানবে পরের কথা। এই সমস্ত মানুষ যদি নামাজকে শুদ্ধ করতে চায় তাহলে ওস্তাদের কাছে যাওয়া লাগবে নি? কথা বলেন না কেন? এই ওস্তাদের কাছে যাইয়া শিখবেন, এটা তো খারাপ কিছু না। কি এই কাজটাই তাবলীগওয়ালারা করে, আর কি করে? যারা নামাজ শিখে নাই এখন নামাজ শিখায়, যারা কোরআন শিখে নাই এদের কোরআন শিখায়। তাহলে আপনি তাবলীগের বিরোধিতা করেন কেন? তাবলীগের কারণে কি কোনো মানুষ গাঞ্জা খায়? বলেন, একটা প্রমাণ দেন। আমি এখন তাবলীগের বিরুদ্ধে দাঁড়ায় যাব, আমি একাই যথেষ্ট ইনশাআল্লাহ। গোটা দেশের মধ্যে তাবলীগের বিরুদ্ধে ওয়াজ করব। তাবলীগে যাওয়ার কারণে দাড়ি কাটে, বলেন তো? তাবলীগ করার কারণে কেউ বেপরদায় চলে, তো তাবলীগের বিরোধিতা করেন কেন? গরুর গোশত দিয়া খিচুড়ি পাকাইছে, মজা না খারাপ? কম মজা না বেশি মজা? যে খাইতে চায় না ওকে দাও। এখন যদি গরুর গোশতের খিচুড়ি দেয়, দামি দামি মানুষ বলবে ভাই খবরদার বিষ দে, তারপরে এটা খাওয়া যাবে না। গরু খাবে না কেন? গরুর ভিতরে ঝামেলা না তার ফ্যাটে ঝামেলা? বলেন, সবাই বলেন। তাবলীগের কারণে, খাঁটি আল্লাহওয়ালাদের কারণে, ওলামা মাশায়েখদের কারণে কোটি মানুষ আজ দিন পেয়েছে, ইসলাম পেয়েছে, নামাজ শিখেছে, রসুলকে পেয়েছে, কালেমা শিখেছে। কথা ঠিক না? অতএব এদের বিরোধিতা যদি কেউ করে বুঝতে হবে তাবলীগের সমস্যা না, এদের অন্তরে সমস্যা। আল্লাহ হেদায়েত দান করুন। আচ্ছা, আমি যে বয়ান করতেছি, এই যে পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে বয়ান করলাম দীর্ঘ টাইম, আমি কি বলছি আপনারা পাঁচকল্লি টুপি মাথায় দিতে? আবার এই আমি বলছি লাগবে, ডিস্টার্ব করেন কেন? আমি কি বলছি পাঁচকল্লি টুপি মাথায় দিতে হবে? শুধু এখানে না, 12টা মাস ঘুরে ঘুরে চিল্লাইয়া বয়ান করি রে যুবক, পায়ে হাত ধরে ধরে বয়ান করি রে বাবা। পাঁচকল্লি টুপি মাথায় দিছি, কোনো কাউকে যারা টুপি পরে না তাদেরও গালি দেই না, এই কথাও বলি না এই টুপি মাথায় দাও। অন্য টুপির বিরুদ্ধেও বলি না। কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, কোনদিন আলিয়ার বিরুদ্ধে বলি না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি না রে যুবক। লম্বা জামা পরেছি, কোনদিন ভিন্ন পোশাকের বিরুদ্ধে বলি না। ও আল্লাহর বান্দারা, 12টা মাস এত চিল্লাইয়া বয়ান করি, 12 মাস লাগতো না, 6টা মাসের জন্য যদি আমার হিন্দু পাড়ায় পাঠাইয়া দিতা বয়ান করতে, আল্লাহর উপরে ভরসা করে বলতে চাই ও দিনাজপুরের মুসলমানেরা, 6টা মাস যদি 1 ঘন্টা করে প্রতিদিন আমি হিন্দু পাড়ায় বয়ান করতাম, আল্লাহর কোরআন দিয়া, নবীর সুন্নতের আদর্শ দিয়া, 6 মাসে ইনশাআল্লাহ পুরা হিন্দু পাড়াওয়ালারা নবীর আশিক হতে বাধ্য হয়ে যাইত। কিন্তু দুঃখ, সারা দেশ ঘুরে ঘুরে মুসলমানের পায়ে ধরে ধরে বয়ান করি, বয়ান করিয়া বলি না পাঁচকল্লি পড়ো নাইলে জাহান্নামে যাবা, কওমি মাদ্রাসায় পড়ো না হয় জাহান্নামে যাবা, একবারও বলি না। পীর সাহেবের কাছে না গেলে গুনাহ হবে, তাও বলি না। তাবলীগ না করলে গুনাহ হবে, তাও কখনো বলি নাই। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, তাও একবারও বলি নাই। তাহলে কি বলি? গোটা বাংলাদেশে ঘুরে ঘুরে ফজরের পরে দিন নাই রাত নাই, কত কষ্ট। 2টা স্লোগান সবার অন্তরের মধ্যে ঢুকাইতে চাই। কয়টা স্লোগান? 2টা স্লোগান। 1 নাম্বার স্লোগান, ও বান্দা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর। এরে যুবক, দল টল বুঝি না, আল্লাহর মোহাব্বতের বয়ান, পায়ে হাত রেখে বলি নবীর তরিকাটার মালা গলায় লাগাইও, টুপি মাথায় দাও, নবীর সুন্নতের আদর্শ।
রেখে যাওয়া নবীর আদর্শ হিন্দুরা পালন করবে না, বৌদ্ধ ধর্মের মানুষেরা পালন করবে না। নবীজির রেখে যাওয়া আদর্শ কোন ইহুদিরা পালন করবে না। নবীর সুন্নতের আদর্শ পালন করবে মুসলমান। আপনারা মুসলমান, আমিও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ আলাদা না এক? জোরে বলো। তোমাদের নবী আমার নবী এক। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের ধর্ম আমার ধর্ম এক। আপনাদের কাবা আমার কাবা এক নাকি দিনাজপুরে আলাদা কাবা আছে? হ্যাঁ, আপনাদের কাবা আমার কাবা এক। আপনাদের কোরআন আমার কোরআন এক। দুনিয়াতে আসছি তাও এক। শুধু দিনাজপুর ওয়ালারা লঙ্গি পরে আসছিল। কি লঙ্গি পরে আসছিল? আমিও যেইভাবে আসছি আপনারাও সেইভাবে আসছেন। আবার বিদায় বেলাটাও হবে এক। সবার মরণকালে তিনটা হবে সাদা কাফন, দিনাজপুর ওয়ালাদের হবে কালো কাফন। কাফন কয়টা? সংখ্যা এক, কালারও। মাঝখানে কেন ভিন্নতা? বাহাদুরি করো। মরার পরে বোরকা পরিয়া পাও হাত সব ঢাইকা দিলে কি লাভ হবে? মরার আগে একটু মদিনার লম্বা পোশাক লাগাও, মরার পরে কাজে লাগবে। মরার পরে একেবারে হাত পাও ঢাইকা বোরকা পইরা ফেলাইছে, এটা মরার আগে ভরলে না কবরে জান্নাত পাইতা? ও যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান। আজকে আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তুমি মাথায় টুপি দিলে লজ্জা লাগে। তুমি কেমন মানুষ? আমি দাড়ি রাখতে খুশি, দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? আজকে আর পর্দা না করলে আমরা লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও। এরে যুবক, এইটা তোমাকে আমি এই কথা বলি না, আসো স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, আমগো মতো টুপিওয়ালা হয়ে যাও, একবারও বলি না। বরং স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ। কলিজা ভরে দোয়া করি আল্লাহ তোমাকে ইঞ্জিনিয়ার হওয়ার তৌফিক দান করেন। তবে একটা দাবি হইল, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন মা বাবা কেউ কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো বন্ধু বান্ধবেরা কষ্ট না পায়। স্কুলে পড়ো, কলেজে পড়ো, যেখানেই পড়ো, তুমি নবীর আদর্শের মালা গলায় লাগাইও। হয়তো বলবা হাফিজ ভাই এটা কেমনে সম্ভব? আমার মতো হওয়া তোমার দরকার নাই। তুমি একটু চক্ষু বুলাইয়া ডানে বামে তাকায় দেখো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজি আছে না নাই? তুমি কেন পারো না? জবাব দাও। আমাকে জবাব দেওয়া লাগবে না, তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো। ও বিবেক নামের আদালত, আমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারি না? তোমার আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালার অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ে, ঢাকা কলেজের ছাত্র, সলিমুল্লাহ হলের মধ্যে সেদিন মাগরিবের নামাজ পড়তে ঢুকলাম, শত শত যুবকেরা নামাজ পড়লো, আমার সাথে মুসাফাহা করলো, দেখা করলো, সুন্দর দাড়ি পাগড়ি লাগানো, মনে হয় যেন বড় কোনো মসজিদের খতিব। ওরা খতিব না, ওরা ঢাকা কলেজের সন্তান, ওরা জাহাঙ্গীরনগরের সন্তান। কলেজে পড়িয়া যদি এরা পারে, তুমি কেন পারবা না? মনে মনে ভাবছো কি হুজুরেরা মিথ্যা কথা বলে? মনে মনে ভাবছো কি কোরআনটা মিথ্যা? একটা প্রমাণ দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান করবো। তুমি কেন? বড় বড় মহাপণ্ডিতেরা ভুল বের করার জন্য অপচেষ্টা কম করে নাই। আজ পর্যন্ত ১৫০০ বছর একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা মাথা নত করিয়া কোরআনের কাছে কালেমা পড়েছে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা,
আপনাদের জীবন এত ধন্য, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আপনাদের এত মর্যাদারে মা। এই দুনিয়ায় বড় 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 মনীষীদের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, মারিয়াম আলাইহাস সালামের মতো নারী, আপনারা হাওয়া আলাইহাস সালামের মতো নারী, আপনারা হাজেরা আলাইহাস সালামের মতো একজন ধন্য নারী। এরে আম্মা জান, এই দুনিয়াতে বড় বড় সন্তান, ডাক্তার, বৈজ্ঞানিক, দার্শনিক, বড় কলামিস্ট, বড় বড় সন্তান আপনাদের গর্ভ থেকে দুনিয়াতে জন্ম নিল। যত মা এই দুনিয়াতে ভালো সন্তান জন্ম নিয়েছে, এই সন্তানেরা ভালো হওয়ার পিছনে অন্য কোনো কারণ না, মায়ের চরিত্র আর আদর্শের কারণেই তারা ভালো হয়েছে। মায়ের আদর্শের কারণে